যুবরাজের জয়, অযোধ্যার যুবরাজের জয়, অযোধ্যার যুবরাজের জয়, অযোধ্যার যুবরাজের জয়, অযোধ্যার যুবরাজের জয়। প্রিয় অযোধ্যাবাসী, এ হলো সেই স্বপ্ন যা আমি বহুকাল ধরে দেখে এসেছি। এ হলো সেই আশা যা আমার প্রজাদের মনে সুপ্ত ছিল। এ হলো সেই প্রকাশ যা সূর্য বংশে উজ্জ্বল হয়ে থাকবে। আর এ হলো সেই কীর্তি যা ইক্ষ্বাকু বংশের বিজয় গাথায় লিপিবদ্ধ থাকবে। রাম রাম, 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 রাম। শ্রী রামচন্দ্রের জন্মের পরের দিন কইকেয়ী এক পুত্র সন্তানের জন্ম দিলেন, ভরত, যিনি নারায়ণের শঙ্খ পাঞ্চজন্যের অবতার ছিলেন। আর তার পরের দিন দেবী সুমিত্রা যমজ সন্তানের জন্ম দিলেন। সুমিত্রার বড় পুত্র লক্ষণ শেষ নাগের মানব অবতার ছিলেন। আর ছোট পুত্র শত্রুঘ্ন আর কেউ নন, ছিলেন সুদর্শন চক্র। बाल चरित चहु बंधु के बनज विपुल बहुरंग नृप रानी परिजन सुकृत मधुकर बारी बिहंग। भस्मान्तरागाय महेश्वराय नित्याय शुद्ध
রাম। রাম। কত মধুর ধ্বনি, তাই না? মনের মধ্যে আনন্দ জাগায়। কিন্তু এর অর্থ কি মহাদেব? দেবী, রাম নামের এত অর্থ আছে যত তারা এই আকাশেও নেই। তা সত্ত্বেও এর অর্থ আমি আপনাকে বোঝাচ্ছি। রায়ের অর্থ আভা, ম অর্থাৎ জীব। রাম আমাদের সকলের মনের মধ্যে জ্যোতির নাম, সমস্ত আত্মার মধ্যে থাকা তেজের নাম শ্রীরাম। শ্রীরাম অবতার পূর্ণ করার জন্য শীঘ্রই তার স্ত্রীর আগমন হবে। এখানে অযোধ্যায় যেভাবে রাম নামের সূর্যোদয় ঘটছে, ঠিক তেমনভাবে মিথিলা নগরীতে শ্রীর কিরণ আসছে। মিথিলা, যেখান থেকে জ্ঞানের প্রকাশ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, কিন্তু যেখানে 12 বছর ধরে আকাল তার পা রেখেছিল। কৃষকদের চোখ আকাশের মাঝে খুঁজত যে কখন মেঘের দেখা পাবে, কিন্তু যদি কিছু পাওয়া যেত তা হলো সূর্যের তাপ। দলে দলে পশু পাখিরা প্রাণ ত্যাগ করছিল, আর মানুষ হয়ে উঠছিল বড়ই অসহায়। যে নগরী এতদিন জ্ঞান বিতরণ করত, আজ সেখানকার প্রজারাই সেখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছিল। আর সবচেয়ে বেশি অসহায় হয়েছিলেন রাজা জনক। আকালের হাত থেকে প্রজাদেরকে রক্ষা করার জন্য একটাই পথ আছে মহারাজ, মিথিলার ভূমি ছেড়ে পালিয়ে যাওয়া। আমরা কি ওদের অন্ন দিতে পারছি না? 12 বছরে নগরের সমস্ত ভাণ্ডার খালি হয়ে গেছে। অন্যের একটা কণাও আর অবশিষ্ট নেই মহারাজ। ইন্দ্রদেবকে প্রসন্ন করার অনেক চেষ্টা করে দেখেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি মহারাজ জনক। অন্ন আর জলের সঙ্গে সঙ্গে সমস্ত মিথিলাবাসীদের সমস্ত আশাও শেষ হয়ে গেছে। গৃহপালিত সমস্ত পশুদের মুক্ত করে দেওয়া হয়েছে, চাষ করা বন্ধ হয়েছে। রাজা সিংহাসনে এই কারণে বসেন যাতে উনি সমস্যার উপর দৃষ্টিপাত করতে পারেন। রাজার কাছে সমস্যার সমাধান থাকে। প্রজারা রাজাকে বিশ্বাস করেন, তাই প্রজাদের বিশ্বাস ভাঙা রাজার কখনোই উচিত নয়। মহারাজ এখন কি করবেন? সেটাই যা রাজার ধর্ম। প্রজারা হাল ত্যাগ করেছে, তাই রাজাকেই হাল ধরতে হবে। প্রজাদের বিশ্বাস পুনরুদ্ধার করতে হবে। হে মহাদেব, জানি না আমি সফল হব কিনা, কিন্তু আমি কথা দিচ্ছি মিথিলার ধর্ম রক্ষার জন্য আপনি আপনার যে মহাধনুক এখানে রেখেছেন, সেই ধর্ম রক্ষা করার চেষ্টা করব আমি। যদি বর্ষার অনুপস্থিতিতে এখানকার জমি নিজের উর্বরতা হারিয়ে থাকে, তাহলে জনক নিজের রক্ত দিয়ে এই জমির উর্বরতা ফিরিয়ে আনবে। আমায় আশীর্বাদ করুন মহাদেব, আশীর্বাদ করুন।
হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর 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 মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেব, হর হর মহাদেব। মহাদেব। चले जनक हल स्वयं उठाकर भर कर वन में হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। पंचर भूमि कृपहल है चलाए चार वर्ष में संतति पाए छवि को देख आनंदित राजा बरसने लगे नैन बरसे आकाशा মহারাজ, আর্য, আর্য, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর 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 মহাদেব, হর হর মহাদেব। पंचर भूमि कृपहल है चलाए चार वर्ष में संतति पाए মনে হয় কোনো পাথরে আটকে গিয়েছে। আর্য, এখানে বাক্স? जनकपुरी है उमंग अति भारी सुख समृद्धि रूप सिया सुकुमारी সিন্ধুকে সন্তান जटालो चन दो न्यारा पूर्ण करन आए राम अवतारा কে রেখেছে এখানে এটা? হ্যাঁ, এ কার কন্যা? কেউ কি কিছু জানে? কার এমন পাষাণ হৃদয় যে এমন নিষ্পাপ শিশুকে এই ভূমিতে রেখে গিয়েছে?
মহারাজ, এ কোনো সাধারণ কন্যা নয়, দৈব কন্যা। भूमि प्रसन्न हर्षित नर नारी, दरस को बरस मेघ अति भारी। घड़ी पवन भई मिथिला पुनीता, प्रभु काज प्रगति श्री बंसीता। হে মহাদেব, আমি জানি না এই কন্যা কে, কিন্তু আমি বিশ্বাস করি যে এ আপনার আশীর্বাদ। যে কামনা আমার মুখ থেকে শব্দ আকারে বেরিয়েছে তা আপনি পূর্ণ করেছেন, আর যা মনে ছিল তাও। আপনি মিথিলাকে জীবন দিয়েছেন প্রভু, আর আমাকে বেঁচে থাকার আশা। হে মহাদেব, আমি আপনার এই পবিত্র ধনুকে সাক্ষী রেখে এই কন্যাকে নিজের সন্তান রূপে স্বীকার করছি। আজ থেকে এই ভূমিসুতা আমার কন্যা। রাজন, এই কন্যা আজ বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে কুম্ভ রাশিতে এই সংসারে এসেছে। লগ্ন মিথুন আর দেবগণ, সেই জন্য এই কন্যার নাম বর্ণমালার স অক্ষর দিয়ে শুরু হওয়া উচিত। স দিয়ে হালের শিরের প্রহারে প্রকট হয়েছে। আমি ওর নাম দিচ্ছি সীতা, 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 সীতা। হর হর মহাদেব, হর হর মহাদেব। মহারাজ জনকের কন্যা জানকী, সমস্ত মিথিলার প্রাণ সঞ্চারকারিণী মৈথিলী, হৃদয়ের প্রকাশ বিদেহী, আমার ভূমিসুতা।
মহারানী, ছোট মহারানী রাজকুমার লক্ষণকে নিয়ে যেতে বলেছেন। আমি নিয়ে যাচ্ছি। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। স্বয়ং প্রভুর হাত থেকে প্রসাদ পাবার এর চাইতে ভালো সময় আর কোথায় পাবো? জয় রাম। রাম, খেও না, এটা ভগবান বিষ্ণুর প্রসাদ। প্রভু, এ কেমন মায়া! কেন আমি আমার রামের মধ্যে তোমাকে দেখছি? উত্তর আপনার অতীতে লুকিয়ে আছে দেবী কৌশল্যা। সত্যযুগে আপনি মা শতরূপা হয়ে জন্মেছিলেন, আর মহারাজ দশরথ মনুরূপে গোমতী নদীর তীরে কঠোর তপস্যা করে আপনারা আমাকে প্রসন্ন করেছিলেন দেবী। আমি প্রসন্ন হয়েছি মনু। বর চাও? একটাই ইচ্ছা প্রভু, আপনি আমাদের পুত্ররূপে জন্ম নিন। আপনার এই ইচ্ছে পরের জন্মে অবশ্যই পূর্ণ হবে। আর আপনার কি ইচ্ছে দেবী? যখন আমি মনুষ্যরূপে পুনরায় জন্ম নেব, তখন যেন আমার স্মরণে থাকে যে আমার পুত্ররূপে আপনি এসেছেন। আমি আপনার রূপকে অনুভব করতে চাই প্রভু। তথাস্তু, তথাস্তু। এখন আমি বুঝেছি প্রভু, বরদানের জন্য আপনি আমার রাম রূপে এসেছেন। কিন্তু আপনাকে স্মরণে রাখার বর চেয়ে আমি অনেক বড় ভুল করেছি প্রভু। সেই দিন একজন ভক্তের মতো করে ভেবেছি, মায়ের মতো করে নয়। একজন ভক্ত হয়ে ভগবানকে পুজো করতে চাই না, একজন মা হয়ে আপনাকে সন্তান স্নেহে বড় করতে চাই। আমার স্মৃতি থেকে কি আপনার এই বিষ্ণু রূপকে মুছে দিতে পারবেন? শুধুমাত্র আমার পুত্র হয়ে আমার কাছে থাকুন, আমাকে মা বলে ডাকুন। মা অনুরোধ করে না দেবী, কেবল আদেশ করেন।
মা, भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। রাম এসো। লক্ষণ, শত্রুঘ্ন, এসো এসো। ठुमक 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 चलत रामचंद्र ठुमक 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 चलत रामचंद्र बाजत पैजनिया राम पैजनिया ठुमक चलत रामचंद्र बाजत पैजनिया बाजत पैजनिया। দেখেছো পিতার ভালোবাসার শক্তি? এটা পিতার ভালোবাসার শক্তি নয়, পিতার ছলনা। আপনি যান, আমাদের পুত্রদের আমাদের কাছে আসতে দিন। गिरत भूमि लटपटाय गिरत भूमि लटपटाय এসো 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 এসো। धाय मात गोद लेत धाय मात गोद लेत दशरथ की रनिया दशरथ की रनिया ठुमक चलत रामचंद्र बाजत पैजनिया बाजत पैजनिया। সময়ে ডানা মেলে এগিয়ে চলেছিল। রামের আনন্দে ৮ বছর কিভাবে পেরিয়ে গেল সে খবর কেউ রাখেনি। মহারাজ, ওই চুরি করেছে। কিন্তু পিতা, ওকে জিজ্ঞেস করা উচিত তাই না? ও কেন চুরি করেছে? অপরাধী, রাজকুমারের প্রশ্নের উত্তর দাও। তুমি চুরি কেন করেছো? খিদে মহারাজ, বাণিজ্য বন্ধ, সন্তানের খিদে সহ্য করতে পারিনি। পিতা, তুমি সবসময় বলো যে প্রজারাও আমাদের সন্তান। ওকে শাস্তি নয়, সুযোগ দেওয়া উচিত। রাজকুমার ঠিক বলেছে। যদি সন্তান অভুক্ত থাকে তাহলে অপরাধ পিতার। অযোধ্যা রাজ্যে যদি কেউ অভুক্ত থাকে তাহলে রাজ্যের কর্তব্য তার আহারের ব্যবস্থা করা। ওকে মুক্ত করে দাও আর ভাণ্ডার গৃহের প্রহরী নিযুক্ত করো। মহারাজ দশরথের ন্যায়, মহারাজ দশরথের ন্যায়, মহারাজ দশরথের ন্যায়।
গেছে ধনুকে। তুমি জানো উর্মিলা, ওই ধনুকের কত ওজন? সহস্র লোক মিলেই এটাকে সরাতে পারে। এখন কে আমার গোলকটা আনবে? উর্মিলা, ওই দেখো। শুনেছ কইকেয়ী, মহারাজ প্রত্যেকদিন রামকে রাজসভায় নিয়ে যান। উনি বলেন যে রামের মুখ ওনার মনে করুণা জাগ্রত করে। এ তো অত্যন্ত শুভ। রাম আমার সবথেকে বড় পুত্র, অযোধ্যার হবু যুবরাজ। যদি রামের কারণে প্রেম আর দয়ার ভাবনা ছড়িয়ে পড়ে, তাতে অসুবিধাটা কোথায়? আর ভরতের কি হবে? ভরতের আবার কি হবে? ভরত রামের ছোট ভাই। রামের মতো তেজস্বী দাদা ওকে নেতৃত্ব দেবে, আর ওর 3 জন ছোট ভাই ওকে সাহায্য করবে। এটা ভেবেই মন আনন্দে ভরে উঠছে। কি করছো মন্থরা? সমস্ত কে সবই নষ্ট হয়ে যাবে। কে সবই নষ্ট হয়ে যাওয়ার চিন্তা আছে, পুত্রের ভবিষ্যতের চিন্তা নেই। কইকেয়ী, রামের কাছে তো আছেন মহারানী কৌশল্যা, কিন্তু তুমি রামের মোহে নিজের পুত্রকে ভুলে যাচ্ছ। কইকেয়ী, এবার নিজের পুত্রের কথা ভাবো। ভরতের শিক্ষা নেওয়ার সময় হয়েছে। ও কি যোগ্য হয়ে উঠবে? কথাটা একদম ঠিক বলেছ তুমি মন্থরা। আমরা 3 জন মা রামের মায়ায় এতটাই ডুবে থাকি যে ভরতের কথা ছাড়ো, অন্যান্য ছোট যুবরাজদের কথা ভাবারও আমাদের সময় থাকে না। কইকেয়ী, তুমি চিন্তা করো না, সময় থাকতেই আমি মহারাজের সঙ্গে এ বিষয়ে কথা বলব। রাম এবং ওর ভাইদের গুরুকুল যাওয়ার সময় হয়ে গেছে। মহারাজ, নিজের সন্তানদের শিক্ষার থেকে বেশি প্রয়োজন কি কাজ থাকতে পারে মহারাজ? আমি রামকে ছাড়া থাকতে পারবো না। রামের সঙ্গে বিচ্ছেদ আমি সইতে পারবো না। কইকেয়ী, আমার পুত্র রাম কত বিচক্ষণ। সে তো অবশ্যই, আর যে বিচক্ষণ তার শিক্ষা দীক্ষাও বিচক্ষণ হওয়া উচিত। মহারাজ, রাম এবং ওর ভাইদের
গুরুকুল যাওয়ার সময় হয়ে গেছে। আমার একটা প্রয়োজনীয় কাজ মনে পড়ে গেল। মহারাজ, নিজের সন্তানদের শিক্ষার থেকে বেশি প্রয়োজন আর কি কাজ থাকতে পারে মহারাজ? মহারাজ, আমরা আমাদের দায়িত্ব ছেড়ে পালিয়ে যেতে পারি না। আমি রামকে ছাড়া থাকতে পারবো না। রামের সঙ্গে বিচ্ছেদ আমি সইতে পারবো না। কইকেয়ী, তুমি জানো গুরুকুলে ৮ বৎসর শিক্ষা গ্রহণ করতে হয়। ৮ বৎসর। এতদিন পুত্রদের ছেড়ে না, আমি থাকতে পারবো না, কিছুতেই পারবো না আমি। আপনিও তো গিয়েছিলেন, আমার ভাইও গিয়েছিল। মহারাজ, আমরা আমাদের স্বার্থের জন্য আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। একটা পাখিও তার সন্তানদের উড়তে শেখায়, তাদের ডানা কেটে ফেলে না। আপনি বলুন আমাকে, কি সমস্যা আপনার? আমরা এই বিষয়ে পরে আলোচনা করব। মহারাজ, তোমার কর্মফল থেকে মুক্ত হতে পারবে না। তুমি দুজন অন্ধের যষ্টি কেড়ে নিয়েছ। শ্রবণের মতো নিজের ধর্মরক্ষক পুত্রের বিয়োগে তিলে তিলে মৃত্যুবরণ করবে তুমি। রাম, কি হয়েছে পিতা? রাম, এইখানে শক্ত করে ধরো, চোখ তোমার লক্ষ্যের দিকে, শরীর সোজা, একটা পায়ে গিয়ে তীর ধনুক সোজা ধরো। এবার এটাকে টানো আর ছেড়ে দাও। আরে, মন্থরা, খুব ব্যথা পেয়েছি। কি করছিলে ওখানে লুকিয়ে? নিশ্চয়ই চুরি করে কিছু খাচ্ছিলে। না কইকেয়ী, আমি চুরি করতে আসিনি, ফল পাড়তে এসেছিলাম। কিন্তু তোমার এই দুষ্টু রাম আমাকে আঘাত করলো। মন্থরা, সাবধান, খবরদার আমার রামকে তুমি দুষ্টু বলবে না। খেলনা তীর দিয়ে মারলে আবার কারো লাগে নাকি? যদি এটা আসল তীর হতো তাহলে। কিন্তু আসল তো নয়। যাও এখান থেকে। ক্ষমা, আমায় ক্ষমা করে দিন মন্থরা দিদা। সরো। লক্ষ্য ভেদ করতে যখন পারোই না, তাহলে কেন তীর ছোড়ো? মন্থরা, আপনি জানেন মহারাজ আজকে কি হয়েছিল? আজ আমি রাজকুমারদের তীর ছোঁড়া শেখাচ্ছিলাম। ভুল করে রামের তীর মন্থরার গায়ে লেগে যায়। মন্থরা এমন নাটক করলো যেন সেটা আসল তীর ছিল। আমি তো ওকে বকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু রামের খুব খারাপ লেগেছে। বলছিল যদি এটা সত্যিকারের তীর হতো তাহলে কোনো নির্দোষ মানুষের প্রাণ চলে যেত। ও বলছে না শিখে আর কখনো তীর ছুড়বে না। আমি দেখেছি সেই দৃশ্য। ঠিকই বলেছে রাম, সম্পূর্ণ নিশ্চিত না হয়ে বাণ নিক্ষেপ করা উচিত নয়। তুমি জানো কইকেয়ী,
এই ছোট্ট চারাটিকে আমি বৃক্ষের ছায়া থেকে সরিয়ে এনে এখানে কেন বসাচ্ছি? যাতে এও বৃক্ষ হতে পারে। নিজের পিতার আশ্রয়ে এ ছায়া তো অবশ্যই পাবে, কিন্তু এত বড় হয়ে উঠতে পারবে না যে অন্যদের ছায়া দান করতে পারে। তুমি সঠিক বলেছিলে কইকেয়ী। আমার পুত্রদের প্রতিটা শিক্ষা সঠিকভাবে পাওয়া প্রয়োজন। পুত্রমোহের বশবর্তী হয়ে আমি আমার দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছিলাম। নিজের পুত্রদের শিক্ষা আর বিকাশে বাধা সৃষ্টি করছিলাম। আমায় ক্ষমা করে দাও কইকেয়ী। না মহারাজ, এখন আমায় নিজেকে যত কষ্টই সহ্য করতে হোক না কেন, আমি আমার পুত্রদের শিক্ষার জন্য গুরুকুলে অবশ্যই পাঠাবো। এই উপনয়ন সংস্কারের সঙ্গে সঙ্গে তোমাদের শিক্ষা শুরু হলো। এখন তোমরা আর রাজকুমার নও, গুরুকুলের শিষ্য। গুরুকুলের নিয়ম অনুযায়ী তোমরা মাটিতে শয়ন করবে আর সারাদিনে একবার মাত্র খাদ্য গ্রহণ করবে। यज्ञोपवीतं परमं पवित्रं प्रजापते यत्सर्हजं पुरस्तात् आयुष्यं प्रतिमुञ्च शुभ्रं यज्ञोपवीतं बलमस्तु तेजः। এই উপনয়ন সংস্কারের সঙ্গে সঙ্গে তোমাদের শিক্ষা শুরু হলো। এখন তোমরা আর রাজকুমার নও, গুরুকুলের শিষ্য। আর তোমাদের আচরণও গুরুকুলের শিষ্যদের মতোই হবে। গুরুকুলের নিয়ম অনুযায়ী তোমরা মাটিতে শয়ন করবে আর সারাদিনে একবার মাত্র খাদ্য গ্রহণ করবে। তোমরা তোমাদের সম্পূর্ণ সময় গুরুকুলে শিক্ষা গ্রহণ আর জনসেবায় অতিবাহিত করবে। দীর্ঘজীবী হও পুত্র, নিজের খেয়াল রেখো। হ্যাঁ পিতা, আমি নিজের আর আমার ভাইদের খেয়াল রাখব। রাম, আজ থেকে গুরুদেব তোমার পিতা আর ওনার স্ত্রী অরুন্ধতী তোমার মাতা। ওনাদের সম্মান, আজ্ঞা পালন আর সেবা করাই তোমার ধর্মপুত্র। একজন বীর যোদ্ধা হয়ে ফিরে এসো পুত্র, যার প্রতিটা তীর লক্ষ্য ভেদ করতে পারে। রঘুবংশীয় হয়ে ওঠো, যার ধর্ম রক্ষা এবং সেবা করা। দীর্ঘজীবী হও, প্রসন্ন থেকো।